এবার গ্রুপ ডি কর্মীদের ৩,০০০ টাকা বেতন বৃদ্ধি, মাসে ৩৬,০০০ টাকা বেতন বৃদ্ধি করেছে নবান্ন। ঠিক মতো অবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে কি পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু যারা রয়েছেন তারা কি বাদ পড়ে যাবে? চুক্তিভিত্তিক যে সকল কর্মীরা এখনও বঞ্চিত রয়েছেন, যাদের বেতন বা ভাতাটা বৃদ্ধি করেনি রাজ্য সরকার, তারা কি একেবারে বাদ পড়ে যাবে? তাদের কি বেতন বৃদ্ধি হবে না, নাকি হবে? কবে হবে? কি রয়েছে অফিসিয়াল আপডেট? কি চাইছে সরকার? সরকারের সদিচ্ছা কতটুকু, নাকি আরও কোনো কারণ রয়েছে? এই বিষয়ে আমরা আজকে ডিটেলসে প্রতিবেদন নিয়ে এসেছি। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুগণ, সব থেকে যেটা পজিটিভ দিক, রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের বেতন বৃদ্ধি করেই যাচ্ছে। আইসিটি কর্মী থেকে শুরু করে বিএসকে, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পে যারা ডেটা এন্ট্রি অপারেটর রয়েছেন, যারা কর্মবন্ধু রয়েছেন, অবশেষে গ্রুপ ডি কর্মীদের, অর্থাৎ রাজ্য সরকার চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি করেই যাচ্ছে। এবং এই আপডেটটা বা এই কথাটা আমরাই কিন্তু বারবার বলে আসছি যে রাজ্য সরকার প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী এবং কর্মীদের, আংশিক হোক বা ফুল টাইমার, প্রত্যেকের জন্য কিছু না কিছু বেতন বা ভাতা বৃদ্ধি করবে, যেটা কিন্তু সরকারের পরিকল্পনায় রয়েছে। এবং এই খবরটা অত্যন্ত বিশ্বস্ত সূত্রে আমরা পেয়েছি, একেবারে অফিসিয়াল আপডেট রয়েছে, 100% অথেন্টিক আপডেট। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এসএসএম কর্মী, পার্শ্ব শিক্ষক যারা, শিক্ষাবন্ধু যারা, বা এসএসকেএমএসকে যারা, পৌরসভা মাদ্রাসার এবং বাকি যারা কর্মী রয়েছেন, ভোকেশনাল টিচার থেকে শুরু করে বাকি যারা শিক্ষক, শিক্ষাকর্মী রয়েছেন, তাদের কি বেতন বৃদ্ধি করবে না রাজ্য সরকার? কি মনে হচ্ছে আপনাদের? বন্ধুগণ, আবার আপনাদেরকে আমরা বলছি, প্রত্যেকের বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার। কিন্তু তার আগেই যারা নেগেটিভ মনোভাব রাখছেন তাদেরকে বলবো, আপনারা কিছুটা দিন চুপ থেকে যান, দেখে যান কয়েকটা মাস কি হচ্ছে। কারণ আমাদের কাছে যে খবর রয়েছে, আপনাদেরকে আমরা বারবার বলেছি যে আমরা বিভিন্ন দপ্তরে যাচ্ছি, নেতৃত্বদের সঙ্গে কথা বলেছি, দলের আভ্যন্তরীণ বিষয়ে আমাদের খবর থাকে, কি চাইছে সরকার সেই বিষয়ে আমাদের খবর থাকে। রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক নেতৃত্বদের সঙ্গেও, যারা সরকারপন্থী, তাদের সঙ্গেও আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এবং প্রত্যেকে কিন্তু আশাবাদী যে অবশ্যই পার্শ্ব শিক্ষক এই রাজ্য সরকার পার্শ্ব শিক্ষক সহ যে সকল বঞ্চিত চুক্তিভিত্তিকরা রয়েছেন তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে। এমতো অবস্থায় চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মী যারা রয়েছেন, যারা বঞ্চিত, তাদের কি করণীয়, সেই বিষয়টাই কিন্তু আলোকপাত করতে হবে, বা সেই বিষয়টাকে কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রাখতে হবে। সরকার কি চাইছে প্রশ্ন উঠছে, সরকার কি চাইছে? এবং সেই সঙ্গে আরও যেটা একটা ভাবার বিষয়, বা যে দিকটা ভাবা উচিত সকলের, সেটা হচ্ছে এতদিন সরকার বেতন বৃদ্ধি করেনি। এই একটা দিক, এতদিন সরকার বেতন বৃদ্ধি করেনি। সরকার কি বোবা, কালা, অন্ধ? সরকার কি দেখতে পায়নি যারা চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী রয়েছেন, তাদের দিকে কি সরকারের নজর নেই? তারা কত কষ্টে দিন কাটছে। 10,000, 12,000, 13,000, 7,000 এই টাকায় কি সংসার চলে? সরকার কি দেখতে পায় না? অবশ্যই পায়, কিন্তু তা সত্ত্বেও বেতন বৃদ্ধি করেনি। যারা এসএসএ কর্মী, পার্শ্ব শিক্ষক, বা আরও যে সকল কন্ট্রাকচুয়াল শিক্ষক, শিক্ষাকর্মী বা কর্মী রয়েছেন, তাদের পরে নিয়োগ, তাদেরও বেতন বা ভাতাটা বৃদ্ধি করলো রাজ্য সরকার। গ্রুপ সি, গ্রুপ ডি সকল কর্মীদের জন্য ভাবনা চিন্তা রয়েছে রাজ্য সরকারের। স্ল্যাব ভিত্তিক, স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধি করছে একেবারে নির্দেশ মতো। কিন্তু বাকি যারা রয়েছেন তারা কারা, এবং বাকি যারা রয়েছেন তাদের সঙ্গে সরকারের সম্পর্কটা কি? অর্থাৎ যেটা আমরা বলতে চাইছি যে একদিকে রাজ্য সরকার যখন বিভিন্ন দপ্তরের ভাতা বৃদ্ধি করেই যাচ্ছেন, ঠিক অপর দিকে যাদের ভাতা বা বেতন বৃদ্ধিটা করছে না, বা যাদের দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ নেই, যাদের দিকে দৃষ্টি আলোকপাত করছে না, তারা কারা? এবং একটা বিষয় ভাবার, তাদের সঙ্গে সরকারের সম্পর্কটা কি, এবং কেন সরকার তাদের বেতন বৃদ্ধিটা করছে না, ভাবনার বিষয়। বন্ধুগণ, অত্যন্ত একটা পজিটিভ দিক ছিল, অনুকূল পরিস্থিতি রয়েছে, যেখানে আমরা যদি ধরি পার্শ্ব শিক্ষকদের বিষয়ে যদি আলোচনা করি, আমরা স্পেশালি পার্শ্ব শিক্ষক চুক্তিভিত্তিকদের সংখ্যাটা পার্শ্ব শিক্ষকদের সব থেকে বেশি, এবং তাদের সংখ্যাটা প্রায় 50,000-এর কাছাকাছি। এবং তারা যে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন
সকলে মিলে জয়েন্ট ফোরাম গঠন করলেন, আপনারা দেখলেন। তারপরে তাদের যে কর্মসূচি, অত্যন্ত বড় কর্মসূচি। প্রথমেই বাজিমাত মুখ্যমন্ত্রী দপ্তরে 1/3/2024 স্ল্যাব অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি করতে হবে। মুখ্যমন্ত্রী দপ্তরে দাবিপত্র, সেখানে সরকারপন্থী নেতৃত্ব যিনি রয়েছেন, যদিও তিনি নিজেকে আর সরকারপন্থী বলতে চাইছেন না, রমিউল ইসলাম, তিনি দায়িত্ব নিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা সাক্ষাতের বা মিটিংয়ের ব্যবস্থা করবেন। যাই হোক, মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পেশ করার পর তাদের অগ্রগতি হয়েছে। মুখ্যমন্ত্রীর ইমেল থেকে সেই দাবিপত্র সরাসরি প্রিন্সিপাল সেক্রেটারির কাছে গেছে বিষয়টা, অর্থাৎ অগ্রগতি হয়েছে। ঠিক যদিও যতটা আশানুরূপ অগ্রগতি হয়নি বা যতটা আশা করা হয়েছিল ততটা হয়নি। আবার জয়েন্ট ফোরামের পক্ষ থেকে একটা সময়সীমা দেওয়া ছিল, 30 নভেম্বর পর্যন্ত তারা সরকারের সঙ্গে থাকবেন, তারপরেই তারা বিদ্রোহী হবেন, এই ধরনের কোনো বার্তা ছিল না। 30 নভেম্বর পর্যন্ত তারা দেখবেন এবং তার পরবর্তী তারা সিদ্ধান্ত নেবেন কি করবেন। প্রয়োজনে আন্দোলনও হতে পারে, বা সেই 30 নভেম্বরটা 10টা দিন হয়তো বাড়তেও পারে। কিন্তু দেখা গেল 25 তারিখে নেতৃত্বরা একমত হতে পারলেন না। নেতৃত্বরা কোথাও না কোথাও রাজনীতির অন্ধকারে তারা হারিয়ে গেলেন। কারণ আপনারা সকলে জানেন, বিশেষ একটি সংগঠন, আমরা নাম নেব না, তারা কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল দ্বারা পরিচালিত। সেখানে নেতৃত্ব পরিষ্কার দাবি করছেন যে আমার উপরের নির্দেশ, আমাকে রাস্তায় নামতে হবে। অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বা চুক্তিভিত্তিকদের বঞ্চনার বিষয়ে সরকার যেমন অবহেলা করে গেছে, নেতৃত্বরাও কিন্তু কোথাও না কোথাও ভুলভ্রান্তি করে গেছে। এবং সেখানে একটা ভাবনার বিষয়, নেতৃত্বদেরও ভাবা উচিত যে যেখানে কোনো একটি দপ্তরের কর্মী যারা রয়েছেন, শিক্ষাকর্মী যারা 10 বছর, 15 বছর, 20 বছর ধরে বঞ্চিত, যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, যারা নিজের ভবিষ্যৎটা একেবারে অন্ধকারে দেখছে, তাদের জন্য নাইবা রাজনীতি করলাম, তাদের জন্য একজোটে থাকলাম, তাদের জন্য হয়তো আরও 10টা দিন অপেক্ষা করলাম। দেখি না এর শেষ কোথায়। যখন আমরা 10 বছর, 15 বছর, 20 বছর অপেক্ষা করতে পেরেছি, তখন কি আর 10টা দিন, 15টা দিন বা 20টা দিন অপেক্ষা করা যাবে না? অর্থাৎ কোথাও না কোথাও একটা বাহানা পেয়ে গেল রাজ্য সরকার। আন্দোলনে যদি নামা হয়, সেখানে আন্দোলন মানেই সরকার বিরোধী। যতই বলুক নেতৃত্বরা, আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য করছি, অর্থাৎ আন্দোলনে রাজনীতি হবে। কারণ পশ্চিমবাংলার ইতিহাস বলছে আজ পর্যন্ত যতগুলি আন্দোলন হয়েছে সেখানে কিন্তু রাজনীতির ছোঁয়া লেগেছে, এবং আন্দোলন মানেই সেখানে রাজনীতি হবে, সরকারের বিরুদ্ধে স্লোগান হবে, এবং যে সকল নেতৃত্বরা উপস্থিত হবেন, বিরোধী নেতৃত্বরা, তারা কিন্তু সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেবেন, একেবারে গরমাগরম ভাষণ। এবং তারপর থেকেই এই যে একটা অনুকূল পরিস্থিতি রয়েছে, আমরা বলছি আপনাদেরকে, আমরা বিভিন্ন সময়ে গেছি অফিসে, দপ্তরে আধিকারিকদের সঙ্গে একেবারে ব্যক্তিগতভাবে আলোচনা করেছি, সেখানেও যে পজিটিভ ইঙ্গিত বা আকার রয়েছে, অনুকূল একটা পরিস্থিতি রয়েছে। রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক, এসএসকে, ভোকেশনাল টিচার থেকে শুরু করে, শিক্ষাবন্ধু থেকে শুরু করে, পৌরসভা মাদ্রাসার সকল কর্মীদের বেতন বৃদ্ধির সেই অনুকূল পরিস্থিতিটা কিন্তু একটু একটু করে প্রতিকূলে চলে যাবে। আমরা শিওর বা গ্যারেন্টি দিতে পারছি না যে প্রতিকূলে যাবে, কিন্তু আন্দোলন করেও যে দাবি আদায় হবে তার গ্যারেন্টিও কিন্তু নেতৃত্বরা দিতে পারবেন না। এই বিষয়ে চরম সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আপনারা কি মনে করেন যে জয়েন্ট ফোরামকে আরও কিছুটা দিন সময় দেওয়া উচিত, অর্থাৎ সরকারকে কি আরও কিছুটা দিন সময় দেওয়া উচিত, এবং সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আরও একাধিক ধরনের কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি করা উচিত আন্দোলনে না নেমে? অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। একটা কথা মনে রাখবেন, আপনার এই মতামতটা কিন্তু অত্যন্ত মূল্যবান। অতএব আপনি ভেবে চিন্তে অবশ্যই সুচিন্তিত মতামত দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।